عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? তো আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? একটু চিল্লায় বলেন তো, বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই প্রোগ্রামটিকে আপনি কবুল করেন। এই পাড়ায়, মহল্লায়, গ্রামে, অঞ্চলে, জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমাগুই যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলাকে আপনি জান্নাতের বাগানে পরিণত করেন। যে যত দূর থেকে এসছেন কদমে কদমে আল্লাহ নেক দান করে দেন। এই মাহফিলের আয়োজনের সাথে যারা যেই অবস্থাতে জড়িত আছেন সকলকে আপনি ক্ষমা করে দেন। আজকের এই মাহফিল আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও আল ইসরা এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমাদের প্রিয়জন জনাব হযরত মাওলানা রশিদ আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ, প্রধান উপদেষ্টা মন্তলী আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আমরা দোয়া করছি আল্লাহ দয়া করে আপনি আমাদের সদরে জলসার হায়াতকে লম্বা করে দেন। আজকের প্রোগ্রামে সম্মানিত মেহমান বিন্দুদের মধ্যে আছেন মাওলানা ইয়াসিন আরাফাত, একটু আগে যিনি আপনাদের সামনে কথা বলে গেছেন, আমাদের প্রিয় মানুষ। আজকের প্রোগ্রামে আরেকজন মেহমান আসবেন, আমাদের পরিচিত মুখ জনাব আব্দুল গফুর ভুইয়া। আজকের প্রোগ্রামটিতে সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের প্রিয় মাওলানা জাফর আহমদ মজুমদার, সাবেক আরবি প্রভাষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা। আরেকজন আছেন তত্ত্বাবধানে মোহাম্মদ ইসরাফিল হাজারি, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই।
আজকের প্রোগ্রামের সৌজন্যে আছেন আলহেরা কিডস হেভেন লাকসাম শাখা, ইসরা এডুকেশন কুমিল্লা স্কুল অ্যান্ড মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকের প্রোগ্রামে আলোচনা করবেন রাত 10টায় মাওলানা আব্দুল্লাহ আল আমিন। কথা বলবেন ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। কথা বলবেন মাগরিবের পরে, যার সাথে আমার পারিবারিক সম্পর্ক, হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী সরসিনা দরবারের ছোট পীর সাহেব হুজুর। কথা বলবেন আমাদের প্রিয়জন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসরের নামাজের পরে কথা বলবেন আমার বন্ধুবর মাওলানা আব্দুর রহিম আল মাদানী। দোয়া করছি আল্লাহ আপনি সকল আয়োজনকে কবুল করেন। একটি সুন্দর আয়োজন, সুন্দর মানুষেরা উপহার দিয়েছেন এই জাতিকে, সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের আয়োজনকে কবুল করেন। আমি গতকালকেও নাঙ্গলকোটে জুমার নামাজ পড়াইছি, তো এর আগের দিনও আমি নাঙ্গলকোটে আসছি, তার আগের দিনও আসছি। তার মানে এটা একাধারে 3-4 দিন এসছি নাঙ্গলকোটে। এজন্য নাঙ্গলকোটবাসীকে ধন্যবাদ। আজকের এই আয়োজন কোরআনের আয়োজন, চমৎকার এক আয়োজন। আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি, রাসূলের সুন্নাহ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন ছাড়া আমাদের কোনো গতি নেই। বলেন কি নেই? গতি নেই। এই কোরআন আল্লাহ পাক মৃত মানুষের জন্য নাযিল করছেন না জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। মরা মানুষের কোরআনের কোনো প্রয়োজন নাই। কোন মানুষ যদি মরার পরে কবরে বসে 100 খতম কোরআন পড়ে, কয়টা সওয়াব পাবে বলেন তো? কোন সওয়াব পাবে না। কিন্তু দুনিয়াতে বসে যদি একটা অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তাকে 10টি করে নেকি দান করে দিবেন। কারণ হচ্ছে দুনিয়া হলো আখেরাতের খেতি বাড়ি, মাজরা। আর দুনিয়া মাজরাতুল আখেরা। আমাদের বাংলাদেশের ছেলেরা সৌদি আরব যায় মাজরা বিষয়। কি বিষয়? তো মুরব্বীরা মনে করে মাজরা মানে না জানি কি, মানে সৌদি আরব যাচ্ছে তো মাজরা বিষয় যাচ্ছে। আমাদের গ্রামের এক লোক সহজ সরল এসে বলতেছে, মোল্লা হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা সৌদি আরব যাচ্ছে, তবে আলহামদুলিল্লাহ সে মাজরা ভিসা পাইছে। তা আমি হাসি দিয়ে বললাম, মাজরা ভিসা মানে কি? কয়টা তো জানি না, তবে বড় কিছু একটা হবে। তো দুনিয়া হচ্ছে আখেরাতের মাজরা। এখানে চাষ করব, আর ভোগ করব কোথায়? আখেরাতে। দুনিয়াতে চাষ করতে হবে, আখেরাতে বসে নামাজ রোজার কোনো দাম নাই। তবে অনেকে দুনিয়াতে আবার আসতে চাইবে, কিন্তু আল্লাহ কি দিবেন এই সুযোগ? আর সেদিন অপরাধীরা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আজকে তো আখিরাতের সকল চিত্র আমরা দেখলাম, আজকে তো সবকিছু বুঝলাম, শুনলাম, নিজের চোখে দেখলাম, আরেকবার দুনিয়াতে পাঠায় দাও। এবার যদি দুনিয়াতে যেতে পারি, আলেম ওলামার কথার বাইরে একটা পাও দিব না, বামপন্থীদের সাথে চলবো না, ডানপন্থীদের সাথে চলবো, তোমার কোরআনের আইনের জন্য প্রয়োজনে জীবনটাও দিয়ে দিব। আরেকবার দুনিয়াতে পাঠাও, যাতে করে নেক আমল করে আসতে পারি। তো আল্লাহ বোধহয় বলবে, ঠিক আছে, তুই যেহেতু বুঝছস, এবার আবার যা। এরকম নাকি? না, আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার হায়াতের জিন্দেগি দেই নাই? 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেয়েছ, জিন্দেগিটা হেলায় হেলায় শেষ করে দিয়েছ। কোরআনের কথা শোনো নাই, কোরআনের মাহফিলে আসো নাই, নামাজে যাও নাই। বয়সটা 60 বছর হয়েছে, এখনো টেলিভিশন নিয়ে সারাদিন পড়ে থাকে। এমন নামদারি মুসলমানও আমাদের নাঙ্গলকোটে আছে না? না,
একজন কবি আফসোস করে বলেছিলেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহালে তিফলে নেগার। বয়স তো 40 বছর শেষ হয়ে গেছে, এখনো আমার জীবনটা খেলাধুলায় চলে, বাচ্চাদের মতো আমি রয়ে গেলাম, আখেরাতের চিন্তা মাথায় ঢুকাতে পারি নাই। এমন মানুষও সমাজে আছে না নাই? কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, দুনিয়া হচ্ছে আখেরাতের মাজরা। আপনি যা কিছু চাষ করবেন এখানে করবেন। আমার কলিজার ভাইয়ারা, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল আয়াতগুলি যদি আপনি তন্ন তন্ন করে বুঝতে থাকেন, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে এই আয়াতটা আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করেছেন, বরং সবগুলা আয়াত আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করেছেন। অথচ বাংলাদেশে জীবিত মানুষের জন্য যত না কোরআনের আয়োজন হয়, জীবিত মানুষেরা যত না কোরআন পড়ে, তাদেরকে কেন্দ্র করে যত না কোরআনের তালিম হয়, এর চাইতে 1000 গুণ বেশি মরা মানুষের জন্য কোরআন খতমের আয়োজনে দেশে আছে না? পরিবারের কেউ ইসলাম প্র্যাকটিস করে না, পর্দাও মানে না, ব্যবসা করে সুদের টাকা দিয়া, বাড়ি বানাইছে সুদের টাকা দিয়া, একজনও নামাজ পড়ে না। কিন্তু পরিবারের যখন মুরব্বিটা মারা যায়, তখন হুজুর ডাইকাইন্না কোরআন খতম দিয়া সওয়াবের আশায় আখিরাতের মুক্তি কামনা করে এমন পরিবার আমাদের বাংলাদেশে নাই। এরা হলো বড়লোক পরিবার। কি পরিবার? তা আপনার কি মনে হয়, কোরআন আসছে, মরা মানুষ মরার পরে খতম কইরা এই কোরআন দিয়ে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য কোরআন আসছে, এই রকমের হাদিস আজ পর্যন্ত কোন আলেম ওলামারা কোন মসজিদে বলেছেন? কোরআন খতম দিলে, মরা মানুষ মারা গেলে, মানুষ মৃত্যুর পরে কোরআন খতম দিলে উনি ভালো মানুষ, এই কথা রাসূল বলে নাই। বরং রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। তো শিক্ষাটা কি মরা মানুষের জন্য হয় না জীবিত মানুষের জন্য হয়? তবে আপনারা যে খতম পড়ান, এতে করে আমার মতো হুজুরদের একটু লাভ আছে, আপনাদের লাভ নেই। আমাদের লাভ হইল 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে ভালো খাবার দাবার আয়োজন আছে, 2 নাম্বার কিছু হাদিয়াও আছে, আর 3 নাম্বার আমি যে একটু কোরআন পড়লাম, আপনার আব্বা মরা গেছে, আপনি আমার আনছেন খতম পড়ার জন্য, তো তেলাওয়াত তো আমি করছি, সওয়াব কি আপনার হবে না আমার হবে? আমার হবে। এত বোকা মানুষ হয়? কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, কোরআন আসছে আপনাকে তেলাওয়াত করার জন্য, আর আপনি হুজুর ভাড়া করতেছেন, দোয়া করতেছেন। ছোট্ট বাচ্চা নিয়ে ইমাম সাহেব হুজুর দাওয়াতে গেছে, জিয়াফতের খানা, খাবার দাবার খুব মজাই হয়েছে। তো কোরআন খতম ঠতম দিয়ে হুজুররা মোনাজাত করবে। প্রধান হুজুর যিনি, মহল্লার মোল্লা, তিনি তার বাচ্চা নিয়ে গেছে, 7 বছরের একটা। তো বাচ্চা তো আর বুঝে না, খাবার দাবার খুব মজা হয়েছে। তো বাচ্চা ফাঁক দিয়ে জিজ্ঞেস করতেছে, আব্বা এটা কিসের খাবার, কেন খাইলাম? বাপ বলতেছে, বাবা মানুষ মারা গেছে এই জন্য খাইছো। তো বাচ্চার মাথায় ঢুকছে, দেখা যায় মানুষ মারা গেলেই খাওয়া যায়। এখন কোরআন খতম টতম দিয়ে যখন মুনাজাত ধরছে, মোনাজাত করতেছে সবাই, আল্লাহ সাহেবে দাওয়াতের আব্বা মারা গেছে উপলক্ষে কোরআন খতম, তুমি তোমার সাহেবে দাওয়াতের আব্বার কবরকে জান্নাত বানায়া দাও। আর বাচ্চা পেছন থেকে দোয়া করতেছে, আল্লাহ আবার মরুক আবার খামো, আবার মরুক আবার খামো। তার মানে বোঝা গেল মানুষ মারা গেলেই খাওয়া যায়। আমার বাংলাদেশে কিছু মানুষ আছে, মানুষ মারা গেলেই মনে করে খাবারের আয়োজনের একটা ব্যবস্থা হয়েছে, এরকম খাবার দাবার বাংলাদেশে আছে না নাই? অথচ বিশ্বনবীকে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। নবী আপনার প্রতি কোরআন নাযিল করেছে, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআন নাযিল করেছি আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন, ক্লেশে পতিত হবেন। এই জন্য কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত করা যাবে না যতক্ষণ। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী আমি তো কোরআন নাযিল করছি আপনি ক্লেশে পড়ে যাবেন এই জন্য না, আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন মানুষের মর্যাদা বাড়ায় না কমায়? আরো জোরে বলেন, কেমনে বাড়ায়? কোরআন যাদের কাছে আছে তাদের মর্যাদা আছে না নাই? বাংলাদেশে যত আলেম ওলামা আছে আপনারা যে সম্মান করেন, মূল কারণ কোরআন। কথা ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশের ডিসি, এসপি, অফিসার, সচিব, তাদের টিফিন ক্যারিয়ারে বাটি থাকে 2টা অথবা 3টা। কয়টা থাকে? একমাত্র গ্রামের ইমাম আর মুয়াজ্জিনদের টিফিন ক্যারিয়ারে বাটি থাকে 5টা। কথা কর না কেন? কয়টা? এরপরে আবার আলাদা 2টা বাটিতে তরকারির ব্যবস্থা করে দেয় আমাদের মা বোনেরা। কথা ঠিক কিনা? আচ্ছা, এটা কিসের কারণ? কোরআন। গ্রামে ইমাম সাহেবের খাবার ঘরে ঘরে আছে না নাই? কিন্তু একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, দিন আনতে দিন খায়, কিন্তু যেদিন ইমাম সাহেবের খাবার যায়, আপনি বলেন তো বাজার কম করে না বেশি করে? নিজের কলিজাটা ভুনা করে ইমাম আর খতিবদেরকে জনগণ খাওয়ায় শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে। আমার কলিজার ভাইয়ারা, গ্রামের মহল্লার মানুষেরা হৃদয় দিয়ে কলিজা পুড়াইয়া ইমাম সাহেবদেরকে খাওয়ায় শুধুমাত্র কোরআনের কারণে। অথচ কিছু কিছু খতিব আছে মিম্বরে দাঁড়ায়া এই কোরআনের আইনের কথাটাও বলতে পারে না, এমন খতিব, এমন ইমাম আমার বাংলাদেশে আছে না? যেই কোরআনের কারণে তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন, মানুষের কাছে হৃদয় উজাড় করে মানুষ ভালোবাসেন, সেই কোরআনের আইনের কথা তুমি মিম্বরে দাঁড়ায় বলতে পারো না। এই মিম্বর তোমার জন্য যোগ্যতা বহন করে না। কারণ এই মিম্বর পৃথিবীর কোন নেতা তোমাকে উপহার দেয় নাই। এই মিম্বর উপহার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর যে কোনো রাজনৈতিক মঞ্চে কথা শুনাইতে টাকা লাগে। কথা বলেন, কি লাগে? আপনাদের এলাকায় বিরাট বড় নেতা আসবে, অমুক দলের তমক, টাকা কি জনগণ দেয় না নেতা উল্টা দেয়? প্যান্ডেলের খরচ নেতার, গাড়ি ভাড়া নেতার, বিরিয়ানির প্যাকেটের খরচ নেতার। এরপরে নেতা বক্তৃতা দেয়, মানুষ শুনলে শুনে, না শুনলে নাই। কিন্তু একমাত্র মিম্বর এটা দিয়েছেন মুহাম্মাদুর। মিম্বরে দাঁড়িয়ে খতিবরা যতক্ষণ কথা বলে মানুষ ততক্ষণ কথা শুনতে বাধ্য। কোনো টাকা লাগেনি। এই যে জুমার নামাজে আপনারা ঢুকেন, আপনি বলেন তো ইমাম সাহেব যতক্ষণ আলোচনা করে এখানে না শুই না কোনো উপায় আসেনি? এজন্য যারা অনেক বেশি চালাক তারা আগে আগে যায় না। তারা কয় হুজুরের বক্তৃতা শুনতাম না, শুনলে ঝামেলা আছে। কয় কেন? কয় হুজুর জানি কেমন কেমন, হুজুর জানি। তো সবার পরে আইসা জুমার নামাজ পড়ে চলে যায়। এরকমের মুসল্লিও সমাজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন, এটি একটি কিতাব। আনজালনাহু ইলাইকা, নবী আপনার প্রতি আমি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। এই আয়াত দলিল পেশ করে কোরআন ছাড়া মানুষকে আলোর রাস্তা দেখানো যায় না। আল ইসলামু হাক্কুন, বলেন আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন আল কুফরু জুলুমাত। ইসলাম হচ্ছে আলো। বলেন ইসলাম কি? ইসলাম হচ্ছে হক, ইসলাম হচ্ছে আলো। কুফর হচ্ছে অন্ধকার, কুফর হচ্ছে বাতিল। কুফরের সাথে আমাদের কোনো সম্পর্ক
নাই। তো কোরআন যেদিকে আমরা যাব সেদিকে। বর্তমান বাংলাদেশে সবার মুখে মুখে কোরআনের দাওয়াত আছে নাকি নাই? আছে। বাংলাদেশে কিছুদিন আগে তারেক জিয়া বাংলাদেশে আসলেন, তো 300 ফিটে তিনি একটা বক্তৃতা দিলেন। বক্তৃতায় বিএনপির নেতারা গেছে, অন্য অন্য দলের লোকেরাও গেছেন। আমি তার বক্তব্যটা লাইভে শুনেছি, তারপরে আরো 2 বার শুনছি, তার মানে আমি 3 বার শুনছি। যারা বিএনপি করে আমি নিশ্চিত তারাও তারেক জিয়ার ওই বক্তব্য 3 বার শুনে নাই, কিন্তু আমি মোল্লা নাজিম 3 বার শুনছি। কেন শুনছি জানেন? তার ওই বক্তব্যের ভিতরে একটা কথা ছিল, আগামীতে যারা বাংলাদেশে সরকার গঠন করবে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করবে। কথা কোন এ কথা বলছেনি? এ কথা বলছেনি? আচ্ছা বলেন তো, তারেক জিয়া যে এই কথা বললেন যে ন্যায় ইনসাফের ভিত্তিতে কার আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন হবে? আমার কলেজের ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শ মানেই তো কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবা প্রশ্ন করলেন, মা আয়েশা বলেন রাসূলুল্লাহর আদর্শ কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো না? সাহাবা বলেন, হ্যাঁ মা, আমি তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কোরআনটাই হলো রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহু আকবার! এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহ চরিত্র। তাহলে দেখেন, যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা ইসলামী ঐক্যজোট করে, যত দল আছে, আগামীতে বাংলাদেশ গঠন করতে চায় কি দিয়া? কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? এই কোরআনের জন্য আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক কবুল করুক, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা আসেন, আমি আমার আলোচনায় যেতে চাই। আমি খুব লম্বা কথা বলবো না, একে একে সমস্ত আলোচকেরা আসবেন, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এটি হলো আরবি কি মাস বলেন তো? রজব মাস। ইংরেজি কি মাস? আর বাংলা? মাশাআল্লাহ, আপনারা মুরব্বীরা বলতে পারছেন। আমাদের দেশে যারা ওই যে বাংলা একাডেমি চালায়, বাংলা একাডেমির সাইনবোর্ডের মধ্যে বাংলা বানান ভুল, এরকম বাংলা আমাদের দেশে আছে নি? আছে। তো এটি হচ্ছে রজব মাস। এই মাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন কিনা? করতেন। রমজান হচ্ছে এক সৌন্দর্য মাস। রমজানের ব্যাপারে রাসূল দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত কি করো? পৌঁছায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের এই 2 মাসকে বরকতময় করো আর আমাদেরকে রমজানে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা যেভাবে আল্লাহর আইনকে ফলো করি, যতটা ইখলাসের সাথে এগ্রেসিভ হইয়া, রমজানের বাইরেও যদি আমরা কোরআনের আইনের ব্যাপারে এতটা এগ্রেসিভ হইতাম, এতদিনে বাংলাদেশে পার্লামেন্টে কোরআনের আইন চালু হয়ে যেত। আমি একটা উপমা দিয়ে আলোচনাটা করি। আপনাদের এই গ্রামের নাম কি? মন্তলি মসজিদে আপনাদের ইফতার মাহফিল, বশির আহমদ মজুমদার সভাপতি। এখন 50-100 জন লোক বসে আছে। এখানে বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জামাতে ইসলামের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, হেফাজতের লোক আছে, চরমনায় লোক আছে, শশিনার লোক আছে। এমন সময় আপনাদের এই অঞ্চলের সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি আসলেন। এসে যদি বলে আমার খুব ক্ষুধা পাইছে, কিন্তু ইফতারিতে এখনো টাইম হয় নাই, 15 মিনিট বাকি আছে। কত জায়গায় তো আমরা কোরআনের আইনকে কি করি? অ্যাভয়েড করে চলি। আজকে আমার সৌজন্যে আপনারা 15 মিনিট আগে ইফতারিটা করেন, গুনাহ টুনা যা হবে এটা আমার কাঁধে, আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা ইফতার করতে রাজি হইবেন নি? জোরে
রাজি হইবে? রাজি তো হবেনই না। সভাপতি সাহেব বলবে এটা কোনো কথা? আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখছি আল্লাহর জন্য, আর আপনার সৌজন্যে রোজা ভাঙবো, এটা হবে না। আপনার যদি ক্ষুধা লাগে আপনি খান, কিন্তু আমরা আপনার দলে নাই। আপনাদের নাঙ্গলকোট থানার ওসি যদি বন্দুক লইয়া আইসা বলে যে এই দেশে কোরআনের আইন, ইসলামের আইন, আল্লাহর আইন চলে না, সুতরাং আল্লাহর আইন হলো সূর্য ডুবার পরে ইফতার করা, আমি আজকে নতুন আইন ঘোষণা করলাম যে আজকে এই সূর্য ডুবার 5 মিনিট আগে ইফতার করতে হবে, না করলে সভাপতির মাথার এদিক দিয়ে গুলি করবো, এদিক দিয়ে বের করে দেব। আপনাদেরটা পরে সভাপতি সাহেব রাজি হইব নি? কথা আসতে কয়, সভাপতি সাহেব রাজি হবে? সভাপতি তো রাজি হবে না। আপনারা দাঁড়ায় কবেন ওসি তোমার বন্দুক তোমার মুখের মধ্যে ঢুকায় দেন, কারণ অনেক কষ্ট করে রোজা রাখছি আল্লাহরে খুশি করার জন্য। তুমি গুলি একটা নয় 1 কোটি গুলিও যদি করো, আল্লাহর আইন এখানে ভঙ্গ করা হবে না। সূর্য ডোবার 1 সেকেন্ড আগে এখানে ইফতার করা হবে না। কার আইন মানার জন্য এতটা এগ্রেসিভ হইলেন বলেন তো? আরো জোরে বলেন কার? এখন আপনার কাছে আমার প্রশ্ন, রমজানের মাসে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে ইফতার করা যাবে না, এটা আল্লাহর আইন ছিল, এটা মানার জন্য এগ্রেসিভ ছিলেন, পাগল হয়ে গেছিলেন, যার কারণে কারো কথা ইফতার করেন না। চোরের হাত কাটা লাগবে, জিনাকারীকে বেত্রাঘাত করতে হবে, মদ পানকারীকে 80টা বেত্রাঘাত লাগাতে হবে, চাঁদাবাজকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমার কলেজের ভাইয়েরা, এইভাবে করে কোরআনের আইনগুলোও যদি আমরা এভাবে সব জায়গায় মানার জন্য এগ্রেসিভ হইতাম, আমাদের বাংলাদেশটা এতদিনে জান্নাতের বাগান হয়ে যেত। কথা সত্য নেই? কথা সত্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের মাসে কোথায় গেছিল? জোরে কর না। মেরাজে গেছে। তো মেরাজে কি লেগে গেছে? আসেন এখান থেকে আমি শর্ট করে 2-3টা পয়েন্ট বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কথাগুলা কার? আল্লাহ পাকের। কত পার্সেন্ট সত্য? জোরে বলেন। এই ঘটনা যদি বিশ্বাস না করেন, ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। পৃথিবীতে অসংখ্য অমুসলিমেরা ইসলাম আর কোরআনের প্রতি মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে, আর পৃথিবীর অসংখ্য যুবকেরা, বিশেষ করে বাংলাদেশের অসংখ্য যুবকেরা ইউরোপে আমেরিকা যাইয়া একটা গ্রিন কার্ডের জন্য নিজের ঈমানকে বিক্রি করে, খ্রিস্টান আর ইহুদি মায়াকে বিয়ে করে শুধুমাত্র একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য। কথা সত্য নেই? হাজী সাহেব মসজিদে আইসা ইমাম সাহেবের হাত ধরে কয়, দোয়া করেন ছেলেটা আলহামদুলিল্লাহ গ্রিন কার্ড পাইছে। কি কার্ড পাইছে? বাংলাদেশের অসংখ্য ছেলে আছে টাকার লোভে, বলেন কিসের লোভে? টাকার লোভে ফরম পূরণ করে ওই দেশের আইন মাইনা খ্রিস্টান আর ইহুদি মেয়েকে বিয়ে করে নিজের ঈমানকে বিসর্জন দেয় শুধুমাত্র একটা গ্রিন কার্ডের জন্য। কথা সত্য নেই? এখন যদি একটা ফতুয়া দেই, কালকে বিদেশে যারা যায় তারা আমার বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু আমি কথাটা বলেই দিই, গালাগালি খাইতে মজা লাগে হক কথা বললে। সেটা হচ্ছে অমুসলিম দেশে মুসলমানেরা হিজরত করা জায়েজ নাই।
যেখানে গেলে আপনি আপনার ঈমান, আপনার আমল, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ইসলামের হেফাজত করতে পারবেন না, সেখানে আপনি যাবেন না। বরং যেই দেশে ইসলাম মানা যায় না, ওই দেশ থেকে নিজেকে হিজরত করে অন্য দেশের বাসিন্দা বানানো, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। আর আপনি একটা গ্রিন কার্ডের জন্য নিজের ঈমান কি করতেছেন? বিক্রি করে দিতেছেন। এরকম আসেনি? এই টাকা আমাদের কোনো দরকার নাই। আমার কলেজের বাইরে এই মেরাজের ঘটনা যখন আল্লাহ রাসূল শোনাইলেন, অসংখ্য সাহাবা তখন যারা ছিল, যারা রাসূলুল্লাহর হাত ধরে ঈমান এনেছিলেন, তারা ঈমান ছেড়ে চলে গেছে। কারণ তারা ঘটনাটা বিশ্বাস করতে পারেন নাই। কেন পারেন নাই? তার কারণ হলো ঘটনাটা এতটাই বিস্ময়কর ছিল, যেটা মানুষের মগজে বুঝে আসাটা এত সহজ না। তবে তারাই সহজে বুঝবে এবং মানবে যাদের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। আবু জাহিল এই ঘটনা শুনে বিভ্রান্ত করতে চেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পারছেনি? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্রময় সেই সত্তা রব, আল্লাযী যিনি আসরা, ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, বিআবদিহি তার গোলামকে, লাইলান রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। কেন বিশ্বাস করতে তাদের কষ্ট হলো? তার কারণ তখনকার সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইতে সময় লাগতো 13 দিন। 13 দিনের রাস্তা ছিল। রাসূলুল্লাহ 13 দিনের রাস্তা চোখের পলকে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি মেরাজের ঘটনা বর্ণনা করব না, আমি মেরাজ থেকে 2-3টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো রাসূলের মেরাজ, এটাকে স্বপ্ন যুগে হইছে না সশরীরে হইছে? সশরীরে। বলেন, জোরে বলেন, কি যে হইছে? সশরীরে। আর ঘটনাটা ঘটাইছে কে? আল্লাহ। যিনি যা চান তাই পারেন। বলেন, যিনি যা চান তাই পারেন। আল্লাহ পারে না, এই সিফত আল্লাহর মধ্যে নাই। ইযা আরাদা শাইআন, যখন যা তিনি করতে চান, ইযা আরাদা শাইআন, যখন যা ইচ্ছা তিনি করতে চান, কোনো কিছু যখন বানাতে চান, তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। খেয়াল করেন, ইযা আরাদা শাইআন। এই যে আজকে আপনাদের এই মনতলাতে এত বড় বিশাল তাফসীর মাহফিল, এটা কি একদিনে হয়েছে নাকি? আমাদের সভাপতি সাহেব তিনি বোধহয় বলছেন যে আমি রশিদ আহমেদ মজুমদার বলছি, তুই প্যান্ডেল হয়ে যা, সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে। ব্যাপারটা এমন না। কিন্তু ইযা আরাদা শাইআন, রব যখন কোনো কিছু করার জন্য এরাদা করেন, ইযা আরাদা, যখন তিনি ইচ্ছা করেন কোনো কিছু করবেন, তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহকে মেরাজে নিছে কে? এবার আসেন, রাসূলকে আল্লাহ মেরাজে নিলেন হিজরতের কিছুদিন আগে। কারণ হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রেসিডেন্ট হবে, দেশ চালাবে। বলেন, কি চালাবে? সুবহানাল্লাহ। বাইজে করেন আর কি চালাবে? আরো জোরে বলেন, কি চালাবে? দেশ। তো দেশ কেমনে চালাবেন? আপনার পরিবার নীতি কেমন হবে? আপনার শিক্ষানীতি কেমন হবে? ব্যবসা নীতি কেমন হবে? স্বরাষ্ট্রনীতি কেমন হবে? পররাষ্ট্রনীতি কেমন হবে? আব্বা নীতি কেমন হবে? আম্মা নীতি কেমন হবে? বন্ধু নীতি কেমন হবে? যারা জিনা করবে তাদের ব্যাপারে আপনি কি নীতি অবলম্বন করবেন? যারা মদ খাবে তাদের ব্যাপারে আপনি কি নীতি অবলম্বন করবেন? আপনার সমাজে যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে আপনি কি নীতি অবলম্বন করবেন? এবং আপনি কিসের ভিত্তিতে রাষ্ট্র চালাবেন, এটাকে কাগজে কলমে রাসূলুল্লাহকে বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন, আমি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আমার নবীকে নিলাম, আল্লাযী যিনি বারাকনা হাওলাহু চতুর্পাশটাকে বরকতময় করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শনগুলা দেখায় দিতে পারি। হাবিব, এতদিন আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন জিবরাইলের কাছে শুনে শুনে, এতদিন আপনি যত কথা বলেছেন সব শুনে শুনে বলেছিলেন। আজকের পরে আপনাকে শুনে শুনে বলতে হবে না, বরং আপনি দেখে যাইয়া তারপরে বলবেন। আপনাদের কাছে জানতে চাই, শোনা কথা দেখা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি একটা জিনিস দেখছেন, আরেকটা জিনিস শুনছেন, দুইটা কি এক না? এই মনতলা মাহফিলে আমি যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলে আসি না, আমি জানতাম না একটা প্যান্ডেল আছে, মাহফিল আছে, এতটুকু। কিন্তু প্যান্ডেলটা কোন কালারের, স্টেজটা কোন দিকে হয়েছে, স্টেজের কাপড়গুলা কি কালারের, ডাইনে কি বামে কি সামনে কি, এই জিনিসটাকে আমি আগে দেখতাম না। আল্লাহ পাক বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার আয়াতগুলো নিদর্শনগুলো আপনাকে দেখায় দেব। কেন দেখাবো? কবিকে সুন্দর করে বলেছেন, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখন একরকম হয় না। মানুষ যেটা দেখে এটা সবচেয়ে ভালো বুঝতে পারে, বর্ণনা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? শানিদা কায় বুয়াদ মানেন দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। মানুষ যেটা দেখে এটা সবচেয়ে ভালো করে বর্ণনা করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আবু জাহেল এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মেরাজে গিয়ে থাকো তাইলে বলো তো বাইতুল মুকাদ্দাসে যে গেলা, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, কোন দিকে কয়টা দরজা, খিলান কয়টা? আল্লাহ নবী তো এগুলা রাতের বেলা গেছে, বনে নাই। আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ পাক বললেন, হাবিব আকাশে তাকায় আপনি টেনশন করতে হবে না। আপনি রাতের বেলা বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন, এটাও সত্য। আপনি 2 রাকাত নামাজে ইমামতি করেছেন, এটাও সত্য। কিন্তু আপনি যে দরজা জানালা গড়েন নাই, এটাও আমি আল্লাহ জানি। তবে আমি আমার জিবরাইলকে পাঠিয়ে দিলাম, হাবিব আবু জাহিলরা অর্থাৎ কাফেররা আপনার কাছে জানতে চায় বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সংখ্যা। আমার জিবরাইল বাইতুল মুকাদ্দাস আপনার সামনে ধরবে, ঘোরাবে, আপনি গনে গনে তাদের জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে? এখন আসেন, কেন হয়েছে? লিনুরিয়াহু। রাসূলকে আমি উম্মে হানির ঘরে ঘুমায় আসছিলাম, আমারে জিবরাইলে জাগাইছে, আমারে জাগাইয়া জমজমের পানির কাছে নিয়ে গেছে, আমার সিনাটা কাটছে, ওখান থেকে আমার কলপটা বের করছে, একটা বাটির মধ্যে রাখছে, এটারে জমজমের পানি দিয়ে ধুইছে, আবার আমার ভিতরে এটা স্থাপন করছে। এবার একটা যানবাহন আনছে, আমি এটাতে বসলাম, চোখের পলকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। আমি মেরাজের ঘটনা পুরো বলবো না, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি আমার যানবাহনটা বানলাম। সুবহানাল্লাহ কর। এই পাথরটা এখনো জেরুজালেমে আসেনি, যেটার সাথে রাসূল বানছে। আচ্ছা, বান্দার পরে রাসূল মসজিদে ঢুকছে, জিবরাইলকে আপনি নামাজ পড়াবেন, আপনি ইমাম। রাসূল বলছে, তাইলে মুক্তাদি কারা? বলছে, আপনি ইমামুল মুরসালিন, আপনার ইমামতিতে সমস্ত পয়গম্বরের আজকে নামাজ আদায় করবে। আমি নামাজ শেষ করে বের হলাম, জিবরাইল এবার আমার জন্য আরেকটা যানবাহন আনলেন, আমি সেটাতে চললাম। আমি আর জিবরাইল চোখের পলকে প্রথম আকাশের গেটের কাছে চলে গেল। কোথায় গেছে? গেটে। বলেন কোথায় গেছে? কোন আকাশের গেটে? আচ্ছা, গেট কি বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে। এটা নিরাপত্তা। বলেন এটা কি? নিরাপত্তা। আমাদের দেশের বেদাতিরা মেরাজের ঘটনারে অপারেশন করতে করতে মেইন হাড্ডি হুড্ডি সব ফালাই দিছে। মেরাজের ব্যাপারে আপনি গুগলে ঢুকবেন, মেরাজের ব্যাপারে বুখারীতে একটা লম্বা হাদিস আছে, যেটা আমি এখন আপনাকে এক টুকরো শোনাচ্ছি। কয়টা হাদিস আছে? বিশাল একটা হাদিস। রাসূল নিজের মুখে বলতেছেন, মেরাজ কি রাসূল সশরীরে হয়েছে না? তো রাসূল বলতেছেন কিভাবে মেরাজ? আল্লাহ নবী বলেন, গেটের কাছে যাওয়ার পরে জিবরাইল আমিন কড়া নাড়া দিলেন। কি নাড়া দিছে? গেটের মধ্যে কড়া আছে না নাই?
করার নাড়া দেওয়ার সাথে সাথে গেটের ভিতর থেকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? জিবরাইল আমিন হচ্ছে ফেরেশতাদের সর্দার, অথচ গেট খোলা নাই, গেটের দরজা লাগানো, গেট ভিতর থেকে তালা দেওয়া। প্রশ্ন করছে ভিতর থেকে, আপনি কে? এক সেকেন্ড জিবরাইল দেরি করে নাই নিজের পরিচয় দিতে। পরিচয় দিলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আমি জিবরাইল। প্রশ্ন এখনো শেষ হয় না, এবার জিজ্ঞেস করতেছে, অমাম মাহাক, আপনার সাথে কে? জিবরাইল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন এখনো শেষ হয় নাই, 3 নম্বরে প্রশ্ন করছে, আপনার সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর দরবারে দাওয়াত দেওয়া হয়েছে নাকি? জিবরাইল কয়, হ্যাঁ দাওয়াত দেওয়া হয়েছে। রাসূল কয়, বলার সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা শিক্ষা দেওয়া হচ্ছে আমার কলেজের ভাইয়েরা। বর্ডার যদি সংরক্ষণ করা না যায়, বর্ডারের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, অপরাধীরা অপরাধ গড়ায় বর্ডারের ওই পাশে চলে যায়, আর ওই পাশ থেকে গাজার পোটলা, ইয়াবার পোটলা, ফেন্সিডালের পোটলা বাংলাদেশে আসে নাকি আসে না? এখানে জিবরাইল আমিন রাসূলুল্লাহর মর্যাদা কমানোর কথা আসে নাই, যে গেট বন্ধ ছিল তাদের মর্যাদা কমছে, ব্যাপারটা এমন নয়। নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হবে সেটা শিক্ষা দেওয়া হচ্ছে। অনুমতি ছাড়া মন্ত্রী মিনিস্টারকে কক্সবাজার থেকে পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া ঢাকায় আসতে দিলে হতে পারে তার পিএসেরা, ড্রাইভারেরা, সঙ্গীরা ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার শহর চলে যাবে। কক্সবাজারের টেকনাফে মিটিং হবে, প্রধানমন্ত্রী যাবে, প্রেসিডেন্ট যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, পররাষ্ট্রমন্ত্রী যাবে, খাদ্যমন্ত্রী যাবে, পেট মন্ত্রীরাও যাবে। প্রত্যেকটা গাড়ির সামনে নিজের দলের ব্যানার আছে না নাই? আছে। যখন পুলিশেরা দেখে তাদের ব্যানার, এখন আর গাড়ি চেক, কথা বল না কেন, গাড়ি চেক করে না। হাজার হাজার মানুষ টেকনাফে মিটিং করলো। টেকনাফ হইল বাংলাদেশের ইয়াবার রাজধানী, কথা কর না কেন, কিসের রাজধানী? জোরে কর না, কিসের রাজধানী? আমি মোল্লা নাজিম জানি, আবার মনে মনে কেন ব্যবসা করেন নাকি? আমি সেখানে যাই, ওখানে রোহিঙ্গাও আছে, বাংলাদেশিও আছে। বাংলাদেশিরা আমাকে আফসোস করে বলেছে, মোল্লা ভাই, রোহিঙ্গারা যারা আমাদের এখানে আসছেন তাদের মধ্যে 2-1 জন, সবাই খারাপ না, তাদের কারণে বাজারের বড় মাছটাও কিনতে পারি না। বললাম কেন? এগুলা ইয়াবা ব্যবসা করে, টাকা 2 নাম্বারই, বাজারে যায়, সবচেয়ে বড় মাছটা কিনে। আমি বললাম প্রশাসনের লোকেরা কি জানে না? বাগযোগ করে খায়। কি করে খায়? গোশ এখন আর বাংলাদেশে নাই, কথা কেনা। আপনাদের ইউনিয়নের নাম কি? রায়কোটের ইউনিয়ন কাউন্সিল অফিসে বোধহয় গোশ চলে না। একটা জন্ম নিবন্ধন আনতে টাকা লাগেনি? কথা আসতে কোন কেন লাগে না? আবার দেখবেন ভোটার আইডিতে নাম ভুল করছে তারা, খেসারত দিবেন আপনি, খেসারত দিবেন তো? কাদেরকে দেওয়া হয়? এই সব গাঁজা খোরদের দিছে কম্পিউটার টিপার জন্য। হাতে 14 গোষ্ঠীর মধ্যে কেউ কম্পিউটার জানে না। দলীয় কর্মী 5000 রে দিছে, 5000 ভোটার লিস্ট তুই করবি। হাতে দৈন্তা স্বরে তালিবাস বানাইছে, মদিনা নয়রে দৈন্তান্ন বানাইছে। কার নাম কি? আমেনা বেগম রে জামানা বেগম বানাইয়া পুরা জাতিকে একটা বিভ্রান্তিতে তারা ফেলে দিয়েছে। এদের জুতা দিয়া মালা বানাইয়া গলা পরে ঘুরানোর দরকার আছে। আমি বাংলাদেশের নাগরিক, আমার বাপ নাগরিক, আমার মা নাগরিক, আমার দাদা নাগরিক, আমার দাদি নাগরিক, আমার 14 গোষ্ঠী এখানকার নাগরিক। অথচ পাসপোর্ট করতে গেলে পুলিশের একটা রিপোর্ট দিতে 1000 টাকা চায়। কথা কন না কেন? চাই কিনা? কিছুদিন আগে আমার পাসপোর্ট রিনিউ করতে হবে, তা আমার বাড়ি কুমিল্লা তিতাস থানা, 2-3 বছর আগের কথা। এখন
আমার এই রিপোর্ট গেছে তিতাসে, তিতাস থানা থেকে এটা পাঠাইছে আমার গ্রামে। তো গ্রামের যেতে দায়িত্ব, নাম বললাম না আর কি, পদরা কি বুঝেন তো, হেতে ফাইল নিয়ে গেছে মেম্বারের কাছে। হেতে আর ফাইল খুলে নাই, হেতে প্যাকেট নিয়ে মেম্বারে বলছে ধরেন এই ফাইলটা, এটা একটা পাসপোর্টের রিপোর্ট, 1000 টাকা নিয়ে। কত নিয়েন? কথা কেনা বাঙালি, কত? 1000। তো মেম্বার কথা বলতে বলতে এক পর্যায়ে খামটা খুলছে, খুইলাই উপরে দিয়ে আমার ছবি। মেম্বারে হেতেরে কয় বেড়া কত লইতাম? কয় 1000। কয় কাঁদতে লবি, এটা তোর আব্বা। এখন হেতে এটা দেখে কয় ভাই আমি তো জানি না এটা যে হুজুরের। হেতে আর এটা মেম্বারের কাছে দেয় না, মেম্বারের থেকে নিয়ে দিছে এটা তিতাস। 2-3 দিন পরে আমি কি কাজে তিতাস রেখেছি, মেম্বারে এখন আমার পাও ধরে সালাম করতেছে। কি এর মধ্যে ধরে? তো পায়ে ধরে সালাম করা যাওয়া যাচ্ছে নি? আমি হেরে টান দিয়ে উঠে বুকের মধ্যে লাগাইছি, কয় হুজুর অন্যায় করে রয়েছি, মাফ করে দেন। আমি কই কি অন্যায় করছো? আমি তো কিছুই জানি না। কই এই ঘটনা। তা আমি মোল্লা নাজিম দেখে আমাকে ছেড়ে দিবেন, আরেকজনকে কষ্ট দিবেন, এমনটা হওয়া উচিত? আইন সবার জন্য, জোরে বলেন সবার জন্য। আচ্ছা বলেন, তারেক জিয়ার আইডি কার্ড হয়েছে কয় ঘন্টায়? কথা কর না কেন? এটা আমাদের হিংসা না, আমাদের গর্ব যে আমরা ইচ্ছা করলে 1 ঘন্টায় আইডি কার্ড করতে। কথা কর না কেন? 1 ঘন্টায় আইডি কার্ড করতে। তো যেই জাতি তারেক জিয়ার আইডি কার্ড 1 ঘন্টায় করতে পারে, সেই জাতি মন্তলা গ্রামে জামাল উদ্দিনের আইডি কার্ড 1 ঘন্টায় করে দিতে হবে। এখানে কোনো কনসিডার করা যাবে না, কারণ আইন সবার জন্য। কি এখন টেকনাফ থেকে রওনা দিছে মন্ত্রী মিনিস্টাররা মিটিং শেষ করে। টেকনাফ হলো ইয়াবার রাজ্য। কথা বলেন কিসের রাজ্য? এখন গাড়িগুলা ওই যে কি লাগাইছে সামনে, হ্যাঁ ব্যানার লাগাইছে, দলীয় ব্যানার লাগায় ঢাকার দিকে যাচ্ছে। পুলিশকে এগুলা চেক করে না ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। আর এই সুযোগে টেকনাফের ইয়াবা ঢাকা শহরের রাজধানীতে চলে যায়। এই কথাটা এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। দরজা কি খোলা থাকবে না বন্ধ থাকবে? আর যখন কেউ জিজ্ঞেস করবে এখানে কে, সাথে সাথে নাম বলবেন, এটা সুন্নত। বলেন কি বলবেন? আল্লাহ রাসূল একজনকে জিজ্ঞেস করছিলেন এখানে কে? কয় না। রাসূল আবার জিজ্ঞেস করছে এখানে, কয় আমি। আবার জিজ্ঞেস করছে এখানে কে? আমি। আল্লাহ রাসূল তাকে ধমকি দিয়ে বলেন বেটা আমি বলো কেন, নাম বলো। নাম বলে না তারা চুরির মতলবে যায় যারা। কথা কয় না বাংলা। আপনাদের বাড়ির পাশে হঠাৎ রাত 10টা বাজে আওয়াজ হয়েছে, যখন ঘর থেকে মালিক জিগাইছে এখানে কে, যদি চুরির মতলবে আইসা থাকে নাম বলবে না, দৌড় দিবে। আরো জোরে কর না। আর ভালো মানুষ যদি কোনো কাজে যায় থাকে তাহলে নাম বলবে নাকি বলবে না? নাম বলবেন। আমাদের দেশে আব্বারা ছেলের কাছে ফোন দেয়, সালামটাও দেয় না। তুই কই রে? তো ছেলেকে আপনি কে? কয় চিনস না? আমি তোর আব্বা। বেয়াই বেইনের কাছে ফোন দিস, ফিরিতির আলাপ করে কান্নে, আরে চিনছেন নি? তো বেআইন কেনা চিনলাম না। তো কয় কণ্ঠ শুনে বুঝেন না নি? তোকে বুঝি নেই তো। কয় এখনো চিনছেন না নি? কইতে কইতে 2 মিনিট নেই। কয় মিনিট? তো 2 মিনিট কেন গেল? আপনার উচিত ছিল আপনি ফোনটা দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোল্লা নাজিম বলছি। এখন আর কোনো গন্ডগোল আসেনি। কিন্তু আপনি যে নাটকটি করেন এগুলা করেনি। মাঝে মাঝে আপনাদের এই নাঙ্গল করতে গিয়ে আমার ফোন দিয়ে হুজুর আরে চিনছেন নি? তা আপনার আমার চিনার দরকার, আপনি কে নাম বলে? এটা সুন্নাত। বলেন এটা কি? আরো বলেন এটা কি? তবে নাম তারা বলে না যারা মানুষের বাড়িতে উকি ঝুঁকি দিয়া গোপন কথা শোনে। মানুষের বাড়িতে ফাঁক দিয়া উকি মারে, চোখ দিয়া, এরকমের লোক আমাদের এই এলাকায় নাই। তাদের একটা শাস্তি ইসলামে আছে নাকি নাই? সেই শাস্তিটা কি? রাসূল বলেছেন যারা মানুষের বাড়িতে চোখ দিয়া উকি ঝুঁকি মারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি তোমরা একটা বল্লম দাও, আমি ওই বল্লমটা দিয়ে তার চোখটাকে জন্মের মতো অন্ধ বানায় দেব। মানুষের বাড়িতে উকি মারস কেন? এটা দয়াল নবীর কথা। বলেন কার কথা? খালি জিলাপির ওয়াজ করলে সারবে না। রাসূলকে আমার হাতে যদি বল্লম থাকে, বলেন কি বল্লম চিনেন তো আপনারা? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
রাসূল বলতেছে আমার হাতে যদি একটা বল্লম থাকে, আর যারা মানুষের বাড়িতে উকি দেয়, উকি দিয়ে কি দেখে ভিতরে, অথবা কারো ঘরে উকি দেয়, রাসূল বললেন আমার কাছে বল্লম থাকলে আমি চোখটা দিয়ে তার চোখটারে জনগণের মতো অন্ধ বানাই দিতাম। এই জন্য কারো বাড়িতে উকি ঝুঁকি দেওয়া, ঘরের ভিতরে ঢুকবেন দরজা লাগাই দিবেন, এটা সুন্নাত। ঘরের ভিতরে ঢুকবেন, ঘুমের আগে বিছানাটা ঝাড়ু দিবেন, এটা সুন্নাত। বাতি নিবে দিবেন, এটা সুন্নাত। খাবারের পাতিলটা ঢাকনা দিয়ে রাখবেন, এটা সুন্নাত। পানির পাত্রটা ঢাকনা দিয়ে রাখবেন, এটা সুন্নাত। আর রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যদি পানি পান করতে চান, তাইলে বাতি জ্বালাইয়া খাবেন, এটাও সুন্নতের মধ্যে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। মান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি একটা সুন্নতকে জীবিত করলো, সুবহানাল্লাহ কোন। মৃত সুন্নতগুলো আমাদের জীবিত করার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, অথচ আমরা দেই না। সন্তানকে সালাম দেওয়া সুন্নত, অথচ আমরা দেই না। দরজা লাগায় রাখা সুন্নত, অথচ আমরা লাগাই না। খাবার ঢাকনা দিয়ে রাখা সুন্নত, অথচ আমরা দেই না। পানির পাত্র ঢাকনা দিয়ে রাখা সুন্নত, অথচ আমরা রাখি না। এই প্রত্যেকটা এক একটা সুন্নতের মর্যাদা করো। মিশকাতুল মাসাবিতে নবীজির হাদিস এসেছে, যে ব্যক্তি একটা সুন্নাহকে শেষ জামানায় আমল করবে, আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করে দেবে। আল্লাহু আকবার। আপনি শহীদ হবেন না সরাসরি, কিন্তু 100 শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দান করে দিবে। আল্লাহু আকবার। এগুলো সুন্নাত। বলেন এগুলা কি? তো কথা বলছিলাম রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে। রাসূল বললেন, জিবরাইল আমিন যখন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছে, সাথে সাথে গেট খুলে দেওয়া হলো। আমরা গেটে দিয়ে ঢুকলাম, ঢুকেই দেখি বাবা আদম আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আমি সালাম দিলাম। জিবরাইল আমিন কয়, এটা আপনার আব্বা আদম, আবুল বাশার। আমি তাকায় দেখি বাবা আদমের ডান পাশে হাজার হাজার কোটি কোটি মানুষ, বাবা আদমের বাম পাশে হাজার হাজার কোটি কোটি মানুষ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীজিকে আমি দেখলাম বাবা আদমের ডাইনে হাজার হাজার কোটি কোটি মানুষ। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল বাবা আদমের ডাইনে কারা, বামে কারা? জিবরাইল বললেন, রাসূল আপনার বাবা আদমের ডাইনে যারা দাঁড়িয়ে আছে তারা ডানপন্থী, তারা জান্নাতি, আর বামে যারা দাঁড়ায় আছে তারা জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। ডাইনে না বামে? আস্তে কয়, ডাইনে না বামে? জোরে বলতে হবে, ডাইনে না বামে? আর আমার দেশে ইদানিং আবার কিছু বাটপার বাইরেছে, আমি ডাইনেও নাই বামেও নাই, আমি মাঝখানে। তো তুই বেডাও না বেডিও না, তুই হিজড়া। হয় ডাইনে যাবেন, না হয় বামে যাবেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, যারা ডানপন্থী তারা জান্নাতি, যারা বামপন্থী তারা জাহান্নামী। সূরা ওয়াকে আল্লাহ বারবার এই ঘোষণা দিয়েছে। এরপরেও দাঁত বেটকে আমি বামপন্থী রাজনীতি করি, তো তুই গু খা। কারণ বামপন্থীরা কি খায়? রাসূল বলছে মাসি হইল বামপন্থী, রাসূল বলছে মাসি হলো বামপন্থী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙতে গেছিল, মারামারি কি এক হাতে হয় না দুই হাতে হয়? কথা কয় না। কিন্তু শুরু করছে কোন হাত দিয়া? ফাদরবাম বিল ইয়ামিন। আল্লাহকে আমার ইব্রাহিম যখন মূর্তিতে আঘাত করলেন, প্রথম কোন হাত দিয়া? কথা কয় না বাঙালি। কোন হাত দিয়া? ডাইন হাত। মারামারি শুরু করলে ডাইন হাত দিয়ে শুরু করবেন, তাহলে বরকত পাবেন, বিজয় লাভ করবেন। নামাজ শিখাইছে কে? আস্তে কয়। নামাজ শিখাইছে কে? আল্লাহ। আস্তে কয়। নামাজ শিখাইছে কে? ওযু শিখাইছে কে? জিকির শিখাইছে কে? রোজা শিখাইছে কে? ইফতারি শিখাইছে কে? এবার জানতে চাই মারামারিও শিক্ষা দেয় কে? এখন অনেকে মনে মনে করবো, মোল্লা ভাই কি কয়, কোরআনে কি মারামারির কথাও আসেনি? আচ্ছা, আপনাদের এখানে একটা বাজার আছে না? কি বাজার? হ্যাঁ, শান্তির বাজারে দুইটা মারামারি লাগছে। একটা এরকম ফেটলা মোড়াইলা, আরেকটা আমার মতো স্বাস্থ্যমন্ত্রী সিকটা।
কিন্তু সিকনাটা চালাক, মোবাইলটা হ্যাঁ ব্যাক কল, জিতবো কোনটা? কোনটা? সিকনাটা কেন জিতবো কোন তো? কারণ হেতে চালাক, হেতে জানে কোন জায়গায় দিতে হবে। হেতে তার বডির সাইজ দেখে ফাঁসার মধ্যে দিবে না, হাতের বডির মধ্যে দিবে না। হেতে জানে যে এই জায়গায় দিলে তারে কাবু করা যাবে না, এই জন্য দিবে কোন জায়গায়? হেতে কে তা আল্লাহ কয় জেহাদের ময়দানে গেছো, কাফেরদের সাথে মারামারি করবা। ও বান্দা, আমি আল্লাহ নামাজ শিখাইছি, রোজা শিখাইছি, ওযু শিক্ষা দিছি, গোসলটাও শিক্ষা দিছি, মারামারিটা আমি শিখাইছি। কারণ জেহাদের ময়দানে আমার জন্য যারা জেহাদ করে, আমার জন্য যারা মারামারি করে, তারা সেখান থেকে হাইরা আসুক আমি চাই না। এই জন্য কোন জায়গায় দিলে কাবু করা যাবে এই ঘটনা সবচেয়ে ভালো জানেন কে? চিল্লায় বলেন কে? এখন মোল্লা ভাই এটা আবার কোন জায়গায় আছে? এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। মোল্লার কথা না আল্লাহর কথা? হুজুরের কথা কয় না, মোল্লার কথা না আল্লাহর কথা? ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। আমাদের শশিনার পিচ্ছা হুজুর, চরমনার পিচ্ছা হুজুর যদি তালিমের মধ্যে, ফজরের নামাজের মধ্যে কইতো যখন তোমরা মারামারি করবা গর্দানে মারবা, মুরিদরা কইতো এটা আবার কোন জিকির? আমাদের দেশে জিকির মানে হলো মসজিদে বইয়া একটু আওয়াজ দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে কি এটাই জিকির? না, জিকিরের ব্যাখ্যা দেওয়ার সময় আমার এখানে নাই, কিন্তু আমি কথা বুঝাচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, সেই আল্লাহ জিহাদের ময়দানে মারামারি করতে যে কোন জায়গায় আঘাত করতে হবে সেটাও আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। কোন জায়গায় মারো? কোন জায়গায় মারো? এটারে কি করেন আপনারা? গর্দান। গর্দান কেন বলা হয়েছে? কারণ যারা আল্লাহর জমিন, আল্লাহর নাজ নেয়ামত খায়া আল্লাহর আইন মানে না, তাদের গাড়ের রগ একটা টেরা। এই টেরা রগটাকে সোজা করার জন্য গর্দানে দেওয়ার দরকার আছে না? তবে মুছে তেল দিয়ে লাভ নাই। আগামীর বিশ্ব আল কোরআনের বিশ্ব। মোসে তেল দিয়া লাভ নাই। আর বিড়ি টাইনা টাইনা ওই যে ওয়াজের বিরুদ্ধে কথা বলা, যে ওয়াজে এখন আর যাই না, এতে বিড়ি খেতে হতে ওয়াজে এখন যাই না। হুজুরে এখন ওয়াজ করে খালি রাজনীতি করে, তো তোর আল্লাহ কইতেছে চোরে হাত কাটার কথা, এটা রাজনীতি হইল কেমনে? ব্যাক কল থাকা। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, এতে কোনো সন্দেহ নেই। দেখছেন না ভারতে এক মসজিদ বানাইবো কইছে, কইছিনি? ইট কি পরিমাণ হয়েছে তারা বলছে মসজিদ আমরা বানাবো একটা, কিন্তু ইট আসতে আসতে এমন বড় বড় স্তূপ হয়েছে 4টা মসজিদ বানানো যাবে। যেরকম সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? ভারতের মহারাষ্ট্রে এক পরিবারের 32 জন ঘোষণা দিয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশ দিনে দিনে কোরআনের খাদেমের সংখ্যা বাড়ে না কমে? কথা কর না কেন? কালকে আমার মাহফিল ছিল রাতের বেলা দেবিদ্দার, কুমিল্লা, হাসনাত আব্দুল্লাহ নাম শুনছেন? ফেডের সাইতে কলজা বড়। কথা কেন বাঙালি? পেটের সাইতে সিনা বড়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট বড় না সিনা বড়? এটা কোরআনে আসেনি? অরফানা লাকা আলাম নাশরাহ লাকা সাদরাক। খালি খাইয়ে খেয়ে পেট মোটা করলে হবে না, সিনাটা মোটা করে না। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই যে আমি নবীদের পেট মোটা করছি। আল্লাহ সব জায়গায় বলছে আমি নবীদের সিনাটাকে প্রশস্ত করছি। কারণ পেট মোটা জরুরি না, জরুরি কোনটা? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার পেট বড় করেন, আমার সিনা বড় করো। রব্বি ইশরাহ লি, কথা না বাঙালি, রব্বি ইশরাহ লি। মুসা আলাইহিস সালাম কি পেট মোটা চাইছে নাকি বুক মোটা চাইছে? আর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলতেছে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার পেট মোটা করি না, আপনার সিনাটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আর হাদিস যেটা শহীদ হয়েছে এটার বডির চাইতে কলজা বড়। সুবহানাল্লাহ। বডির চাইতে, আর আমাদের হাসনাদের পেটের চাইতে সিনা বড়। কালকে মাহফিল আমার সাথে দেখা, জরায়ে দর্শকে হুজুর দোয়া করেন, তাকায় দিয়ে সবাই তারে টাকা দেয়।
তো সবাই দেয়, আমিও বাদ থেকে লাভ কি, আমিও দিছি। আমার শাশুড়ি আমারে কয় যে এইবার একটা বিপদে পড়ছি। আমি কই কি? ভোটটা কারে দেব? আমি কই কেন? কয় একদিকে দাঁড়াইছে সাইফুল ইসলাম শহীদ, আরেক দিকে দাঁড়াইছে হাসনাত আব্দুল্লাহ, কারে দিতাম? তা আমি কই ইনশাল্লাহ অপেক্ষা করেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। এখন ব্যবস্থা হয়েছে নি? কথা কয় না, ব্যবস্থা হয়েছে নি? এখন সাইফুল ইসলাম শহীদ কয় এখন আপনারা হাসপাত্রে দেন, কারণ আমার দল যা বলছে আমিও তা। এটা বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ। এখানে আলেম ওলামা পীর মাশায়েখের খেদমত কম না বেশি? এই যে আজকেও আমাদের রশিদ আহমদ মজুমদার সাহেবের বাড়িতে খাইতে খাইতে কথা বলতেছিলাম মাদ্রাসার ব্যাপারে। বলেন তো বাংলাদেশে বর্তমানে মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? আসতে কয় বাড়তেছে না কমতেছে? তার মধ্যে সবচেয়ে বেশি বাড়তেছে হেফজ মাদ্রাসা। সুবহানাল্লাহ। কি মাদ্রাসা? পৃথিবীতে বর্তমানে হাফেজের সংখ্যা 6.5 কোটি ছাড়াই গেছে। কোরআনের সাথে টাক্কর দিতে আইসেন না। কোরআনওয়ালাদেরকে ভালোবাসে কে? এই যে আপনাদের ইয়াসিন আরাফাত উমরাতে যাবে। কোথায় যাবে? আমি বাংলাদেশে দেখলাম এক দল নির্বাচনের আগে মাজারে যায়, আর এক দল নির্বাচনের আগে উমরা করতে যায়। কথা কর না কেন? আমিরে জামাত এখন কোথায়? আর আমাদের তাহিরি গেছে মাজার জিয়ারত করে নির্বাচন শুরু করছে। আর কি বিপদে পড়ছে জানেন নির্বাচনে দাঁড়াইয়া? কারণ নির্বাচনের আগে মাহফিলে কইছে ওহাবিদের সাথে কথা বলা না যায়, ব্যবসা করা না যায়, বিয়ে শাদী না যায়, ছেলে মেয়ের সাথে আত্মীয়তা করা না যায়। তো এইরকমের এক পাঁচকল্লি টুপি পরা হুজুর যায় বলতে তাহিরি হুজুর আপনি তো বলছেন ওহাবিদের সাথে আত্মীয়তা করা না যায়, কথা বলা না যায়, তো আমি কিন্তু একজন ওহাবি, এখন আমার ভোট কি আপনার জন্য জায়েজ? হ্যাঁ 100 বার জায়েজ। জাতে মাতাল, জোরে কোন জাতে মাতাল। মাজারে যে তুমি নির্বাচনী প্রচারণা শুরু করছো, উদ্দেশ্যটা কি? ভণ্ডামি। বলেন কি? তুমি মক্কা মদিনায় যে আল্লাহর কাছে চাইয়া তুমি নির্বাচনী প্রচারণা শুরু করো, কারণ ক্ষমতা কার কাছে? ক্ষমতা কি মাজারওয়ালার কাছে না আল্লাহর কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে? তাইলে চাইতে হবে কার কাছে? ক্ষমতা পাইতে হলে মাজারের কাছে নয়, আল্লাহর কাছে যাবে না। মক্কা মদিনা যা, সেখানে যে আল্লাহর কাছে কান্নাকাটি কর। আচ্ছা এখানে একটা মাইক আছে না আমার সামনে, আপনি যদি আমারে কোন যে মোল্লা ভাই এটা আমারে দিয়ে দেন, আমি দেওয়ার ক্ষমতা আছে না? আমি কেমনে দিব? এটার মালিকই তো আমি না। কিন্তু আমার হাতে একটা গড়ি আছে না, আবার সাইড না, এমনি কই আর কি। আপনি যদি বলেন যে মোল্লা ভাই গড়িটা আমারে দেন, আমার দেওয়ার ক্ষমতা আছে না? কারণ এটার মালিক আমি। এবার কথাটা জোরে বলেন, ক্ষমতা কি মাজারওয়ালার কাছে না আল্লাহর কাছে? তো মাজারওয়ালার কাছে ক্ষমতা চাইলে হেতে ক্ষমতা দিতে বনি। ক্ষমতা কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? সব নবীরা চাইছে কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন রব্বানা যালামনা, পড়ো সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার সব নবীদের একটা কমান্ডো আছে না নাই? রব্বানা আতিনা, পড়ো সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চাইতে হবে কার কাছে? আবু জাইল আবু লাহাবরা রিজিক দাতা আল্লাহরে মানত, জীবন দাতা আল্লাহরে মানতেন। মানতে কিনা? মৃত্যুদাতা আল্লাহরে মানত, কিন্তু আল্লাহকে ইলা মানত না। কি মানত না? ইলা। এরকমের কিছু মানুষ আজকে আমাদের সমাজেও আছে। আসেনি? লা ইলাহা, পড়ো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। নামাজ পড়ে তাহলে তো টাইম কমে যাবে। তো আব্দুর রহিম মাদানী ভাই টাইম পাবে না, বুঝেন? নামাজ পড়তে হতে আধা ঘন্টা চলে যাবে।
হ্যাঁ 4টায় পড়লে আপনি আব্দুর রহিম মাদানী একটু টাইম পাবেন, নাহলে উনি টাইম পাবেন না। তাহলে আমি ছেড়ে দিলাম। আমার কলেজের ভাইরা কথা বলতেছিলাম, তাহলে ক্ষমতা কার কাছে থাকে আর চাইতে হবে কার কাছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিচে লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীকে নিদর্শনগুলো দেখাবার জন্য। আল্লাহু আকবার। আমার কলেজের ভাইরা, সেই বিশ্ব নবী যখন মেরাজ থেকে আসলেন, আমাদের জন্য একটা দুইটা নয় 14টা কর্মসূচি নিয়ে আসে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কর্মসূচি লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বিধানদাতা মানা যাবে না। একচ্ছত্র মালিকানা কার? লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কোনো ইলাহকে যোগ করা যাবে না। আল্লাহর সাথে কোনো ইলাহকে যোগ করলে তোমার কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ হচ্ছেন এক, তিনি বেনিয়াজ, তার কোনো শরীক নাই, তিনি কারো কাছ থেকে ক্ষমতা নেওয়া লাগে না, তিনি সর্বময় ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ কর। তিনি সর্বময়। এই জন্য আমরা স্লোগান দেই লিল্লাহে, আস্তে কর লিল্লাহে নারায়ে। এটার সাথে বেঈমানি করলে তোমার দাঁত থাকবে না, এটার সাথে বেঈমানি করলে তোমার দাঁত থাকবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান দিয়া, এই স্লোগানটাই তো দিছিল নাকি? কিন্তু এই স্লোগানের বিরোধিতা করার কারণে যারা স্লোগান দিছে আল্লাহ তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছে। সুতরাং আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নামাজের পরে আপনারা সকলে বসে যাবেন। আল্লামা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি কথা বলবেন। আমার সাথে আবারও দেখা হবে, এখানেই নামাজ হবে, আবারও ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসরের নামাজ এখানে অনুষ্ঠিত হবে, আর নামাজের পরপরই আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। আসরের নামাজের পরপরই তিনি কিন্তু স্টেজে চলে আসবেন। আমরা উজু করে মাঠের মধ্যে কিন্তু নামাজ পড়ব। এ মুহূর্তে আজান দেওয়া হচ্ছে। সম্মানিত আলোচকবৃন্দ, মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহকে ক্রেস্ট প্রদান করবেন আল হিরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা রশিদ আহমদ মজুমদার ও ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার। সম্মানিত বক্তা মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার ও আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা রশিদ আহমদ মজুমদার। আল্লাহু আকবার।